ও দাদি দিয়ে দাও তাড়াতাড়ি শাদি। 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক ছিলেন সোহেল চৌধুরী। হঠাৎই 1998 সালের 18 ডিসেম্বর খুন হন চিত্রনায়িকা দিতির স্বামী সোহেল চৌধুরী। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজের বিরুদ্ধে। এ মামলাতে 1999 সালে 6 জানুয়ারি গ্রেফতার হন তিনি। পরে মুক্তি পেয়ে চলে যান আড়ালে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। খুনের অভিযোগ এটি অবশ্য তার বিরুদ্ধে প্রথম নয়। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পরও অভিযোগ ওঠে আব্দুল আজিজের বিরুদ্ধে। রীতিমতো সিনেমেটিক চরিত্র, খুন, প্রেম, নায়িকা, কিসে আলোচনায় আসেননি তিনি। গডফাদার, অপরাধ দুনিয়ার ডন, কত নামেই না খবর হয়েছিলেন আজিজ মোহাম্মদ ভাই। আড়ালে ছিলেন বছরের পর বছর, ছিলেন ব্যাংককে, হঠাৎই উদয় হলেন প্যারিসে। সম্প্রতি সেখানে এক রাজকীয় বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে তাকে। আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবার 1947 সালে ভারতের কানপুর থেকে পুরান ঢাকায় আসে। ইস্পাতের ব্যবসা ছিল তার বাবা মোহাম্মদ ভাইয়ের। অলিম্পিক ব্যাটারি, অলিম্পিক বলপেন, অলিম্পিক ব্লেড, এমবি ফার্মাসিউটিক্যালস, এমবি ফিল্ম সহ একাধিক প্রতিষ্ঠানের উত্তরাধিকার সূত্রে মালিকানা পান আজিজ মোহাম্মদ ভাই। অল্প বয়সে বিপুল সম্পত্তির মালিক হয়ে ভোগবিলাসে মত্ত হন তিনি। গুলশানের বাড়িতে নিয়মিত আয়োজন করতেন পার্টির। এসব পার্টিতে বাংলাদেশের নায়িকা, মডেলদের যাতায়াত ছিল অবাধ। মুনমুন সেন, মমতা কুলকার্নির মতো অভিনেত্রীদের পাও পড়েছিল সে বাড়িতে। 1996 সালে শেয়ার কেলেঙ্কারি ঘটনায় উঠে আসে তার নাম। সে সময় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। এখন থাইল্যান্ড, হংকং ও সিঙ্গাপুরে তার ব্যবসা থাকার কথা জানা যায়। মুম্বাইয়ের ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে আজিজ মোহাম্মদের ঘনিষ্ঠ যোগাযোগেরও আলোচনা রয়েছে।